হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। তো এবার বাড়ির কাজকর্ম করব। আর আজকে মা নেই বাড়িতে, কারণ মা গেছে গঙ্গা স্নান করতে, চলে আসবে। তো আজকে রান্নাটা আমাকেই করতে হবে, তাই সকাল থেকেই লেগে পড়ি কাজে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমার তরকারি কাটা হয়ে গেছে, কাঁচকলা ভাজা কেটেছিলাম আর আলু কেটেছি, ডিম আলু দিয়ে ঝোল করব তার জন্য। তো এখন কাঁচকলাটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভাপাতে দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিয়েছি সামান্য। আর এই জলটা দিয়ে ভাপিয়ে ভাজলে কাঁচকলাটা খেতে বেশি ভালো লাগে। পুরোপুরি তেল দিয়ে ভাজলেও হয়, ভাজার থেকে যেটা ভাপিয়ে নিয়ে ভাজলে বেশি ভালো লাগে, তার জন্য ওটাকে একটু ভাপাতে দিলাম। আর এইদিকে মা করে রেখেছিলো আলু ভাজা মুড়ি খাওয়ার জন্য। তো মুড়ি খাওয়া আমার হয়ে গেছে, তারপরেই রান্না বসিয়েছি। আর এই দিকটা দেখো, আমার রান্নাঘরের জানলা ছোট্ট, আমার রান্নাঘরটা ছোটোই সিঁড়ির তলে। তো তার মধ্যে কি সুন্দর দেখো পুকুরটা দেখা যাচ্ছে, রান্নাঘরের জানলার ভিউটা খুব সুন্দর। বাঁশ গাছ, একটা কদমের গাছ আছে, দেখতে বেশ ভালো লাগে। তো কাঁচকলা ভাজা রান্না হয়ে গেছে, আর এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি, কারণ ডিম দিয়ে আলুর ঝোল করব তার জন্য। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দুধটাও গরম করে নিলাম। আর এই দেখো, এগুলো হচ্ছে আমার রান্না। ভাত করেছিলাম আর ডিম আলুর তরকারি। আর এইদিকে আছে কাঁচা কলা আলু দিয়ে একটা পোস্তর তরকারি করেছিলাম। সমস্ত কিছু শেয়ার করতে পারিনি রান্না, পরে দেখিয়ে দিচ্ছি। কাঁচকলা ভাজা আর এই হচ্ছে ডাল। তো এই ছিল আমাদের মেনু। আর এখন বিকেলবেলা বাবুকে নিয়ে আসলাম একটু, এই দিকটায় আমাদের বাড়ির কাজ হচ্ছে। তো ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো ওর দাদু আছে এখানটায়, বাড়ি হচ্ছে তার জন্য। তো ঘুম থেকে উঠে আগে দাদা এই নাম করে, মা বাবার নাম করে না। তো তারপরে দাদাকে দেখাতে নিয়ে এসছি ওই জন্য। আর এদিকে মিস্ত্রি কাজ করছে, এই যে দুটো রুম হচ্ছে। তো আমি একটু চুল টুল আঁচড়ে নিলাম, ও দাদা ধরেছিল, ওকে কোলে নিয়েছিল। আর এই সিঁদুর দুটো শেষ হয়ে গেছে, অনেক দিন থেকেই ছিল। তো আজকে জলাশয় করে দেবো ভাবছি। আর এত গরম, চুলটা টেনে তুলে নিলাম। আমাদের বাড়িটা যেহেতু মাঠের সাইডে, ওই জন্য বাইরে হাওয়া আছে এরকম, বেশ উঠানে বসলে হাওয়া, কিন্তু ঘরের ভেতরটাই গরম। আর একটা বেড কভার কাচতে ছিল, সেটা কেচে নিলাম। আর বাবু এখন কি করছে দেখো, মা চলে এসছে গঙ্গা স্নান করে, অনেকক্ষণ হয়েছে, তারপরে এসে ভাত টাত খেলো। আর আমার এখন বেড কভারটা কাচাও হয়ে গেছে। আর বাবুকে কোলে নিয়ে এখন একটু আদর করছি আমি। আর এইদিকে দেখো বেড কভারটা মেলে দিয়েছি। এত হাওয়া বইছে বাইরে, হাওয়াতেই শুকিয়ে যাবে, কিন্তু ঘরের ভিতর হাওয়া ঢুকছে না, তার জন্য ঘরের ভিতর একটু গরম লাগছে। আর ওই যে ওই পাশটায় দেখতে পাচ্ছ, ওই পাশটায় হচ্ছে আমাদের বাড়িটা। আর দেখো আম গাছগুলো কত দুলছে, হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া উঠেছিল বিকেলের দিকে। কিন্তু ঘরের জানালা দিয়ে অল্প হাওয়া ঢোকে, সেরকম হাওয়া ঢোকে না, কিন্তু উঠোনে খুব হাওয়া। আর এইদিকে বাবু দেখো আমার খাট ঝাড়ার ওইটাকে নিয়ে ফেলছে, এখন ওইটা বদমাশি শিখেছে। এই যে খাটের তলটা পিছন দিক দিয়ে ফেলে দিচ্ছে সব জিনিস। আর এখন তো ওর এইসব করারই বয়স, কী করবো, আমাদেরকে তুলতে হয়। ওটা যদি না ফেলে দেয়, তার যদি এঁটকে থাকে, তাহলে ও আবার খোঁচা মেরে ফেলে দেয়। আর এখন বাবু একা একাই চলে এসছে ওর ঠাম্মার সঙ্গে, ও একাই ছুটতে লেগেছিলো, তারপর ওর ঠাম্মা সঙ্গে নিয়ে এসেছে এখন, আমাদের যেখানে পুরোনো বাড়ি ছিল সেখানে। আর এখন দিদি বিস্কুট দিয়েছে, সেই বিস্কুট খাচ্ছে আর দিদির সঙ্গে নাচ করছে। তো এই যে এটা হচ্ছে বাবুর দিদি, 10 মাসের বড় বাবুর থেকে, পিসির মেয়ে হচ্ছে ওর, আমার ননদের মেয়ে। দেখো দুই ভাই বোন এখন নাচ করছে, একটা বিয়ে বাড়ি ছিল, তো সেই বিয়ে বাড়ির গান বাজছে, আর দুইজনে মিলে খুব নাচ করছে। আর দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে এখন। এইখানে আমাদের পুরোনো বাড়ি ছিল, এখন সব ভেঙে চুরে নতুন করা হচ্ছে, আগে মাটির বাড়ি ছিল। এই যে দেখতে পাচ্ছ খড়ের চালটা, এটা হচ্ছে চালা, এখানটায় রান্না হতো আগে। এখনও ছোটো কাকিমা রান্না করে, এখন আমরা সব আলাদা হয়ে গেছি। আর যখন আমার বিয়ে হয় তখন এক জায়গায় ছিলাম সবাই। এই যে এই বাড়িটায় কাকিমারা এখনও থাকে। আর এই দিকটাই তোমাদের নিয়ে যাচ্ছি দেখো। আর ওই দিকটা দেখতে পাচ্ছ না, এই যে মাটি জড়ো করা আছে, এখানটায় আমাদের মাটির বাড়ি ছিল, তো এটা ভেঙে এখন পাকা বাড়ি করা হচ্ছে। এটাও কাকিমাদেরই বাড়ি, কাকিমারাই থাকবে, আর আমরা তো অন্য পাড়া চলে গেছি। আর এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে মেজো কাকিমাদের বাড়ি, আমার কাকি শাশুড়ি হয় এরা। তো এখানটায় বসে আছি, দেখো দোকান আছে। আর কাকিমা আজকে করেছিল পকোড়া, বিকেলে দোকানে এসব বিক্রি হয়, আমি তোমাদের আগের একটা ভিডিওতে শেয়ার করেছি। আর করেছে পাঁপড় ভাজা, সেই নলের মতো যে পাঁপড়গুলো হয় সেগুলো। তো এগুলো প্যাকেট করে বাঁধা আছে, কারণ এগুলো 5 টাকা করে দাম নেই, 5 টাকাতে ওই 6টা করে মনে হয় ভরা থাকে। আর এখানে ওরা সব ধূপকাঠি কিনে নিয়ে আসছে, কেক চিড়ে ভাজা খাচ্ছে, আর বাবু গেছে খেলতে। তো বাবু খেলার পর এখন আমরা বাড়ি চলে এসেছি। আর এই দিকটায় দেখো
বর নিয়ে এসছে মাজা, মানে কুসমোর গেছিলো আমাদের বাজার, মানে বাড়ির কাছেই, তো সেখান থেকে মাজা নিয়ে চলে এসছে। আর গরমের দিনে তো এসব খেতে ভালোই লাগে বেশ সন্ধ্যেবেলায়। তো এখন ওই নিজেই গ্লাস ধুয়ে ঢালছে। তখন আমরা দুজনে খেলাম আর মাদেরকে দিলাম, মানে মা আর বাবা বাদ বাকিটা খাবে। আর বেশ সন্ধ্যেবেলায় বসে এই মাজাটা খেতে খুব ভালোই লাগছে। দেখো আমার নাইটির কালার, আমার ঘরের দেওয়ালের কালার আর মানে মাজার কালার, মানে ফ্রুট জুসের কালারটা পুরো একই হয়ে গেছে। তো আমরা সেটাই বলাবলি করছিলাম। তো ব্লগটা এখানে